আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ডুয়েট অ্যাডমিশন এবং পলিটেকনিক ভিত্তিক ম্যাথ বিন্দুর স্থানাঙ্ক এই অধ্যায়টি আমরা ইতিমধ্যে শেষ করেছি। আজকে থেকে আমরা দেখব সঞ্চার পথ। তো আমরা আজকে সঞ্চার পথের ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 9 থেকে দুইটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো এখানে কি বলা হচ্ছে। একটি বিন্দু এমন ভাবে চলছে যে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব টু বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদেরকে একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে যার দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে টু বিন্দু হতে দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, তার মানে এখানে আমাদেরকে জাস্ট বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদেরকে কিন্তু কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে না, জাস্ট সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিষয়টি যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তো যে কোনো একটা বিন্দু বলা হয়েছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বিন্দু। তো ধরে নিচ্ছি যে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তোমরা মনে রাখবা সঞ্চার পথের সকল অঙ্কগুলোতেই, প্রায় 90% অঙ্কগুলোতেই অজানা বিন্দুর স্থানাঙ্ক সর্বদা এক্স ওয়াই ধরতে হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব কি বলা হচ্ছে যে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব। তাহলে আমরা দেখবো যে এই বিন্দুটির দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে আসলে কত হয়। তাহলে দেখো ওয়াই অক্ষরেখা হচ্ছে এটা। এখান থেকে এই বিন্দু যদি লম্ব টানি, এটা হচ্ছে দূরত্ব। তাহলে দেখো এখান থেকে এই দূরত্ব কতটুকু হবে বলতো? এক্স হবে। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা বিন্দুর এক্স স্থানাঙ্ক যা হয় ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব কিন্তু তাই হয়। দেখো এক্স ওয়াই, অর্থাৎ এই বিন্দুর এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স, এই জন্য ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব কিন্তু এক্স এক্স। আবার যদি আমাকে বলা হতো যে এক্স অক্ষরেখা হতে দূরত্ব কত, দেখো এটা হতো দূরত্ব, তখন কি বলতাম? ওয়াই। এক্স অক্ষরেখা হতে এই বিন্দুটার দূরত্ব হতো কত? ওয়াই, কারণ এর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ওয়াই। তার মানে কোন একটা বিন্দুর এক্স স্থানাঙ্ক যা হবে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব তাই হবে। আবার ওয়াই স্থানাঙ্ক যা হবে এক্স অক্ষরেখা হতে এর দূরত্ব তাই হবে। যেহেতু এর এক্স স্থানাঙ্ক এক্স, এর জন্য ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব হলো এক্স, আর এক্স অক্ষরেখা হতে এর দূরত্ব হলো ওয়াই। যদি আমাদের এই দূরত্বটা লাগবে না এখানে, কিন্তু পরবর্তী অঙ্কটাতে লাগবে। হ্যাঁ, তো এখানে আমাদের বলেছে যে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব টু বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ। তাহলে দেখো এই যে এক্স ওয়াই বিন্দু, এই বিন্দুটার দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে এক্স, এটা আমরা জানলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে টু বিন্দু হতে আসলে এই বিন্দুটার দূরত্ব কত। তো আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। টু এবং এক্স ওয়াই, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন আমরা নির্ণয় করব। তো আমরা কি জানি যে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাই না? তাহলে এখানে ভুজ কে কে দেখো টু এবং এক্স, তার মানে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস টু হোল স্কয়ার প্লাস, সরি এক্স মাইনাস টু হবে এক্স মাইনাস টু হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কয়ার। তোমরা জাস্ট লিখে নিবে এক্স ওয়াই এবং টু বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেইটা। আচ্ছা, এখন দেখো প্রশ্ন বলে দিয়েছে, এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে বলা হয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব, তার মানে ওয়াই অক্ষরেখা থেকে এই বিন্দুটা যে দূরত্ব, এই দূরত্বটা টু বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে এইটা এর দ্বিগুণ, এই যে এর দ্বিগুণ। তার মানে ওয়াই অক্ষরেখা হতে এই যে বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স এক্স, আর টু বিন্দুতে এই যে দূরত্ব, এই বিন্দুটা দূরত্ব হচ্ছে এইটা। তো এই দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ। তার মানে দেখো এই দূরত্বের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবে আমাদের এক্স এর দূরত্বের সমান হবে। আমরা লিখবো যে প্রশ্ন মতে 2 × উপরে যেটা দেওয়া আছে, তাহলে 2 × এই দুটোটা ইকুয়াল টু এক্স। আচ্ছা,
দেখো তোমরা কিন্তু এই জায়গাটাতে ভুল করে ফেলো। তোমরা টুটা এই পার্শ্বে না দিয়ে এই পার্শ্বে দিয়ে ফেলো। এই জন্য আমরা বিষয়টি আরো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো এখানে বলা হচ্ছে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব টু টু বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ। তো দেখো আমরা যে ধরে নিই যে আমাদের টু টু বিন্দু আছে এইটা, আমি একটা বিন্দু দিয়ে দিলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের সেই বিন্দু। তো এটা হচ্ছে আমাদের টু টু বিন্দু। তো এই বিন্দু হতে এই যে এই এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্ব চাইতে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর যে দূরত্ব এটা দ্বিগুণ। তার মানে দেখো আমরা যদি এই দূরত্বটির সঙ্গে 2 গুণ করি তবেই কিন্তু এই দূরত্বের সমান হচ্ছে। এই জন্য দেখো আমরা এই যে এই দূরত্বের সঙ্গে 2 গুণ করলে তবেই আমরা এই দূরত্বের সমান পাবো, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটির যে দূরত্ব এই দূরত্বের সমান পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। যেহেতু এই পাশে রুট ওভার আছে, আমরা এখন চাইবো কি করতে, উভয় পাশে বর্গ করে দিতে। উভয় পাশে বর্গ করে দিলাম, এই পাশেও বর্গ করে দিলাম। এখন দেখো যদি আমরা 2 কে বর্গ করি তাহলে পাবো কত, 4। আর এখানে এই পুরোটাকে যদি বর্গ করি জাস্ট রুটটা উঠে যাবে। তাহলে আমার কি হবে, এখানে এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার, ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমার কি ছিল, জাস্ট এক্স স্কয়ার ছিল। আচ্ছা দেখো 2টা কিন্তু এই পুরোটার সঙ্গে গুণ ছিল, তার মানে এখানে আমাকে একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আচ্ছা এখন আমরা জাস্ট সূত্র করে ফেলি। তো যেহেতু আমাদের উপরে দরকার নেই, আমরা এখন উপরে মুছে দিতে পারি, উপরে ক্যালকুলেশন করব। তাহলে দেখো বা 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। যদি সূত্র করে আমরা কি জানি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab, তার মানে 2 ইন্টু এক্স ইন্টু 2 অর্থাৎ 4x মাইনাস বি প্লাস বি স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4। একইভাবে যদি এটার জন্য করি যে প্লাস এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মানে হচ্ছে এখানে ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 অর্থাৎ মাইনাস 4y দেন প্লাস 2 স্কয়ার অর্থাৎ প্লাস 4, তাহলে ইকুয়াল টু এক্স স্কয়ার। যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি, এখানে একটি ব্র্যাকেট হবে, তাহলে আমরা এখন কি করব, 4 দিয়ে পুরোটাকে গুণ করে ফেলবো। সরি, এখানে আমাদের ছিল 4। দেখো 4 দিয়ে যদি এক্স স্কয়ারকে গুণ করো তাহলে কি হবে, 4x স্কয়ার মাইনাস 4 দিয়ে 4x এ গুণ করলে আমরা পাবো কত, 16x। 4 দিয়ে 4 কে গুণ করলে পাবো প্লাস 16। 4 দিয়ে ওয়াই স্কয়ার গুণ করলে পাবো প্লাস 4y স্কয়ার এবং 4 দিয়ে মাইনাস 4y কে গুণ করলে পাবো মাইনাস 16y প্লাস 4 দিয়ে 4 কে গুণ করলে পাবো প্লাস 16 ইকুয়াল টু এই পাশে ছিল কত, এক্স স্কয়ার। তাহলে আমি চাইলে কি করতে পারি, এই এক্স স্কয়ারটাই কিন্তু বাম পাশে পার করে যেতে পারি। তাহলে এই পাশে ছিল প্লাস এক্স স্কয়ার, তাহলে হয়ে গেল মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা ইকুয়ালটা এখন কি হয়ে গেল, 0 হয়ে গেল। আচ্ছা এখন যদি আমরা জাস্ট যোগের কাজ করি, দেখো 4x স্কয়ার থেকে এক্স স্কয়ার বাদ দিলে পাবো কত, 3x স্কয়ার। আমি এখানে নিচে লিখলাম, তাহলে 3x স্কয়ার। আর দেখো আরেকটা আছে 4y স্কয়ার, এখান থেকে বাদ যাচ্ছে না বা যোগ যাচ্ছে না, যেহেতু 4y স্কয়ার একাই আছে, আমি লিখতে পারি প্লাস 4y স্কয়ার। আমি জাস্ট সাজিয়ে লিখছি 4y স্কয়ার দেন মাইনাস 16x। আর কোথাও আছে x, না নেই, তাহলে মাইনাস 16x দেন মাইনাস 16y, আর কোথাও y নেই, তাহলে জাস্ট লিখে দিলাম মাইনাস 16y দেন 16 অর্থাৎ 32, তাহলে প্লাস 32 ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপর আচ্ছা এখন যদি আমরা পুরো বিষয়টি ওভারভিউ করার চেষ্টা করি, দেখো এখানে আমাদেরকে একটি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে।
তো এখানে আমাদেরকে একটি কন্ডিশন বলে দিয়েছে যে আমরা একটা বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই। তো এই বিন্দুটার দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে যা হবে সেটা টু বিন্দু হতে এই বিন্দুর দূরত্বের দ্বিগুণ। তো এই জন্য আমরা প্রথমে কি করলাম, ধরে নিলাম বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তো দেন ওয়াই অক্ষরেখা থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা নির্ণয় করে ফেললাম। তো আমরা জানি যে ওয়াই অক্ষরেখা হতে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুটার এক্স স্থানাঙ্কের সমান, আর এক্স অক্ষরেখা হতে কোনো একটা বিন্দুর দূরত্ব ওই বিন্দুটার ওয়াই অক্ষরেখার সমান। যেমন দেখো আমরা যদি সংখ্যাতে বোঝার চেষ্টা করি, ধরলাম এটা আমাদের একটি বিন্দু। তো এই বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় 2, 5, ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হলো 2, 5। এখন যদি বলা হয় যে ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা বলবো 2, কারণ ওয়াই অক্ষরেখা হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুটার এক্স স্থানাঙ্কের সমান। আবার যদি বলা হয় যে এক্স অক্ষরেখা হতে এই বিন্দুটার দূরত্ব কত, তখন বলবো 5, কারণ এক্স অক্ষরেখা হতে কোনো একটা বিন্দুর দূরত্ব ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্কের সমান। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দু দূরত্ব বের করে ফেললাম এক্স, দেন টু বিন্দু থেকেও বের করে ফেললাম। দেন যেহেতু বলা আছে যে ওয়াই অক্ষরেখা যে দূরত্ব, এই দূরত্বটা টু বিন্দু থেকে যে দূরত্ব এই দূরত্বের দ্বিগুণ। এই জন্য যে টু থেকে যে দূরত্বটা এই দূরত্বের সঙ্গে 2 গুণ করলে তবেই ওয়াই অক্ষরেখা হতে যে দূরত্ব এক্স, এই এক্স এর সমান হচ্ছে। দেন আমরা জাস্ট এই রুটটা উঠানোর জন্য উভয় পাশে বর্গ করে দিলাম, জাস্ট ক্যালকুলেশন করে আমরা কিন্তু আমাদের অ্যান্সারটি পেয়ে গেছি। এখন আমরা যদি 52 নম্বরটি সলভ করতে চাই, দেখো এখানে কি বলা হচ্ছে যে সেম কথা, যে এক্স অক্ষ হতে এর দূরত্ব 1 বিন্দু হতে এর দূরত্বের দ্বিগুণ। তো এখানে আমাদের বলেছিল যে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব, আর এখানে বলা হচ্ছে যে এক্স অক্ষরেখা হতে দূরত্ব। তার মানে এই আমরা যদি একটি বিন্দু ধরে নিই এক্স ওয়াই, তাহলে এক্স অক্ষরেখা হতে এই বিন্দুর দূরত্ব কত হবে বলতো? অবশ্যই ওয়াই হবে, কারণ আমরা জানি যে কোনো একটা বিন্দুর দূরত্ব এক্স অক্ষরেখা থেকে ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্কের সমান। যেহেতু এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক ওয়াই, অর্থাৎ এক্স অক্ষরেখা থেকে এই বিন্দুটার দূরত্ব তখন আমরা কত ধরবো? ওয়াই ধরবো। তার মানে এখানে আমরা জাস্ট এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো, এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো। আর এই যে এখানে আমরা টু বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দু দূরত্ব নির্ণয় করেছি, এখানে জাস্ট 1 বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দু দূরত্ব নির্ণয় করবো, আর বাদ বাকি সব কিন্তু সেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে হলে আমাদের ফেসবুক গ্রুপ সিএস ফ্যামিলি, এখানে তোমরা জয়েন হতে পারো। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।